রাজ্যে দেখা গেছে আরো একবার প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার প্রধানমন্ত্রীর নামে দেখা গেছে জিও ট্যাগে অনিয়ম, সরকারি গৃহ পায়নি কাছাড়ে ধলচড়া গ্রামের অনেক পরিবার প্রকৃত উপভোক্তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত। অসম সরকার রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অন্তর্গত সুবিধাভোগীদের জিও ট্যাগ করতে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জড়িয়ে নিয়েছে। গ্রামে গঞ্জে কাঁচা বাড়ি জিও ট্যাগের জন্য সেলফ হেল্প গ্রুপের জীবিকা সখীদেরও দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে কোনো দরিদ্র পরিবার সরকারি আবাস যোজনা থেকে বঞ্চিত না হয়। কিন্তু যেখানে গ্রামাঞ্চলের প্রত্যেক বাড়িতে গিয়ে জিও ট্যাগ প্রক্রিয়া পরিচালনা করার কথা, সেখানে নিজের বাড়িতে বসে বেআইনিভাবে জিও ট্যাগ চালানোর অভিযোগ উঠেছে এলাকার সেলফ হেল্প গ্রুপের জীবন সখীর বিরুদ্ধে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এই ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ ব্যক্ত করেন। ফের নতুন করে জিও ট্যাগ প্রক্রিয়া চালু করার দাবি জানান তারা। একই সাথে অভিযুক্ত জীবিকা সখীকে অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন তারা। বাসিন্দা অনেক দুঃখের সঙ্গে বলিতেছি যে বিগত 25 তারিখ থেকে আমাদের জিপিতে জিওটেক শুরু হয়েছে। যখন 25 তারিখ জিওটেক শুরু হওয়ার পর আমি একটা লিস্ট পেয়েছি যে আমাদের জিপিতে যে জীবিকা সখীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করে ওনার বাসাতে যাওয়ার পরে ওনার সঙ্গে আলাপ করে যে আপনি ঘরে ঘরে গিয়ে জিওটেকটা করুন। তখন উনি বললেন না, আমি আমার ঘরে বসে করব, সেটা আমাকে বিডিও স্যার অনুমতি দিয়েছেন। তারপর ওনার সঙ্গে কথা বলতে গিয়ে আমি বিডিও স্যারকে ফোন করি, ওনার ঘরে বসি। বিডিও স্যার ফোন করার সঙ্গে সঙ্গে বিডিও স্যার বলেন উনি বলেননি, এবং উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জিওটেক করেন। তারপর ওনার স্বামী কোথা থেকে এসে আমাকে আক্রমণাত্মক করে, জীবিকা সখীর নাম স্বপ্নাধর দেব, ওনার স্বামী এবং ওনার ছেলে অনেক খারাপ ব্যবহার করেছে আমার সঙ্গে। শুধু আমার সঙ্গে নেই, এই এলাকার যতই গণ্যমান্য ব্যক্তিরা ওনার সঙ্গে যোগাযোগ করেছেন সবার সঙ্গে উনি খারাপ ব্যবহার করেছে। আপনারা তাই যে জিওটেকগুলো করছে, আপনারা এটাকে সঠিক তদন্ত করে দেখুন যে অনেক দরিদ্র মানুষ এখানে উপস্থিত আছেন, অনেক দরিদ্র মানুষ তারা